বাংলায় স্যারের হাতে কি ডাস্টার রয়েছে? প্রশ্নটা উঠছে কারণ স্যারের ক্লাস চলাকালীন মুছে যাচ্ছে একের পর এক এলাকা। নিউ টাউনের বনবিবিতলা বস্তির ছবি আগেই দেখিয়েছিলাম আপনাদের, কিভাবে রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল একটা গোটা পাড়া। আর এবার মধ্যমগ্রামে উধাও 150 পরিবার। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। এক ঝলক দেখলে মনে হবে ঝড় বয়ে গেছে এই এলাকার উপর দিয়ে। সামান্য আচ্ছাদনটুকুও নেই, পড়ে রয়েছে শুধু ভাঙা বেড়া। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর গৃহস্থলীর টুকরো টাকরা, বালতি, কম্বল, ওষুধের শিশি আর কিছু ছেঁড়া ফাটা জুতো। এক অজানা আতঙ্কে লোটা কম্বল নিয়ে রাতারাতি উধাও আস্ত একটা পাড়া। এটা মধ্যমগ্রামের পাটুলি মাঠপাড়া। দুদিন আগে পর্যন্ত এখানে কচি কাঁচাদের চেঁচামেচি লেগেই থাকত। প্রায় 150 পরিবারের বাস ছিল এই এলাকায়। আজ পুরো শ্মশান। এসআইয়ের আতঙ্কে ফাঁকা গোটা মাঠপাড়া। স্থানীয় সূত্রে আরও জানা যায়, তারা বাংলাদেশ থেকে এখানে এসেছিল, সেই জন্য তারা আবার বাংলাদেশেই ফিরে গেছেন। পরিযায়ী শ্রমিক ছিলেন, ভাঙড়ি, ওনারা সেই ভাঙড়ি তুলে তুলে বেড়াতেন, আর যারা ঘরের হাউসওয়াইফ ছিল তারা পরিযায়ী শ্রমিক। কতদিন ধরে এখানে থাকে? বিগত 2-3 বছর। আর হঠাৎ করে কবে চলে গেল? জবের থেকে এসআইআর যে ফর্মটা যে ডিক্লেয়ার করা হলো তবের থেকে ওনারা চলে গেছে, রাতারাতি চলে গেছে, দিনে রাত্রে, বাচ্চা বয়স্ক সবাই, মানে ফুল ফ্যামিলি, মানে ওনারা যে কজন বস্তি ঘিরে ছিল সবাই চলে গেছে। সব কি বাংলাদেশে? আর সেটা বলতে পারবো না অ্যাকচুয়ালি ওনারা বাংলাদেশি বা কোথা থেকে এসেছে, বাট ওনারা হুট করে এসেছেন, হুট করে চলে গেছেন। তবে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে এদের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড ছিল, তারা প্রত্যেকে ভোট দিত এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধাই তারা পেত। তারপরেও কিন্তু এসআইআর আতঙ্কে তারা কিন্তু রাতারাতি এলাকা ছেড়ে এখান থেকে চলে গেছে, এমনটাই জানা গেছে। সবই তো ছিল, ওরা বলতো ভোট টোট দিত, তারপরে এদের এই লক্ষ্মী ভান্ডার টান্ডার সবই নাকি পেত। আচ্ছা, এই লক্ষ্মী ভান্ডারও পেত, সরকারি হ্যাঁ। সমস্ত সুযোগ সুবিধা পেত। হ্যাঁ, তাই তো ওরা তো বলে তাই। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে এসে এই মানুষগুলো কিভাবে ভোটার আধার কার্ড বানালো আর কিভাবে বা সরকারি সুযোগ সুবিধা পেল? এইটাকে লার্জার ন্যারেটিভ করে বাকি যে 8.5 কোটি কি 9 কোটি মানুষ আছে প্রত্যেকেই বাংলাদেশি এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, এটার মধ্যে কি সত্যতা রয়েছে? আপনি 10 জনকে দেখিয়ে কি 50 জনকে দেখিয়ে বলছেন তারা এসেছিলেন কাজের সূত্রে, কাজে তারপর ফিরে গেছে। ওই যে বললে না আঙুল দেখাচ্ছে, কিন্তু আঙুলটা তো তোমার দিকেও আসছে, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা আটকায়নি কেন? এর আগে রাতারাতি পাততাড়ি গুটিয়ে এলাকা ছাড়তে দেখা গিয়েছিল নিউ টাউনের বনবিবিতলা বস্তির বাসিন্দাদের। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে অনেকেই ফিরে গেছেন বাংলাদেশে, সেই ছবি আমরাই দেখিয়েছি। মধ্যমগ্রামের পাটুলি মাঠপাড়ার বাসিন্দারা কোথায় গেলেন? তারাও কি বাংলাদেশে ফিরছেন? মধ্যমগ্রাম নিউ টাউনে কি এমন আরও অনেক মিনি বাংলাদেশ লুকিয়ে আছে? এসআইয়ের আতঙ্কে সেগুলি কি ফাঁকা হবে? ক্যামেরায় শর্মীর সঙ্গে মনোজ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।